অতিরিক্ত গরমের কারণে ইনায়াকে নিয়ে সারাদিন ফ্লোরেই সময় কাটায়। এমনকি সারাদিনে ইনায়াকে কোনো জামাও পরাতে পারে না, শুধুমাত্র একটা এই স্যান্ডো গেঞ্জি ছাড়া। কি করার, যে পরিমাণে গরম পড়েছে, বাচ্চা থেকে বয়স্ক সব বয়সের মানুষের এই গরমে অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। তার মধ্যে হচ্ছে কারেন্ট থাকে না, কারেন্টের যে পরিমাণে ডিস্টার্ব করে। আমাদের এখানে তো একদমই কারেন্ট থাকে না, দেখা যায় যদি আধ ঘন্টার মতো কারেন্ট থাকে তাহলে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো কারেন্ট থাকেই না, এরকম একটা অবস্থা। এই অবস্থায় বাচ্চাদের নিয়ে তো খুবই বিপদে, সেই জন্য কোনো উপায় না পেয়ে ফ্লোরেই বিছানা করে নিয়েছি, ফ্লোরেই থাকি। আর বিছানায় তো দেখা যায় অনেক বেশি গরম, যার কারণে হচ্ছে ফ্লোরে অনেকটা ঠান্ডা অনুভব হয়। সেই জন্য ইনাকে নিয়ে বেশিরভাগ সময় আমি ফ্লোরেই সময় কাটাই। তোমাদের বাসার ছোট্ট সদস্যের কি অবস্থা চাইলে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারো আমাকে। আর হ্যাঁ, ইনায়ার ছলে শুরু করেছি, সেটা তো অনেক দিন আগেই শুরু করে দিয়েছি। আজকে আমি ইনায়ার জন্য কিছুই রান্না করেছিলাম। এখানে চাল আর মুগ ডাল নিয়েছি, সাথে একটু মিষ্টি আলু ছিল, একটুখানি মিষ্টি কুমড়া এবং হচ্ছে বটবটি ছিল। এই সবগুলো মিক্স করে আমি ইনায়ার জন্য খিচুড়ি রান্না করব। আর এখানে কিন্তু আমি 2 চামচ অর্থাৎ 2 চা চামচ হচ্ছে চাউল নিয়েছি, তার সাথে হচ্ছে 1 চামচ আমি ডাল নিয়েছি, নিয়ে ভালো করে খিচুড়িটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছ এইভাবে হচ্ছে আমি খিচুড়ি রান্না করে ম্যাশ করে নিয়েছি। আর ইনায়া খিচুড়িটা খেতে চায়। এর আগে আমি ইনায়াকে চিড়া দিয়েছিলাম, কিন্তু চিড়া একদমই ইনায়া মুখেই নেয়নি, কারণ ইনায়ার চিড়াটা একদমই পছন্দ হয়নি। তোমাদের বাসার ছোট্ট সদস্যকে তোমরা কিভাবে ছলে শুরু করেছো চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি কিছু হেল্প পাবো তাহলে। আজকে ইনায়ার বাবা এই র্যাকটা নিয়ে এসেছিল, এখানে আমি ইনায়ার কিছু কাপড় প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রেখেছি। অনেকদিন হলো এটা আনার কথা ছিল, কিন্তু আনা হয়নি। তো হঠাৎ করে সে আমাকে না জানিয়ে নিয়ে এসেছে। আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যাতে করে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।